বানাবো চিংড়ি মাছের মালাইকারি, যার জন্য বেশ বড় সাইজের একটা চিংড়ি মাছ নিয়েছি। আমি এখানে 750 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে বেছে পরিষ্কার করে নিচ্ছি। মালাইকারি করার জন্য এদিকে আমি একটু মশলা সব গুছিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, সেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা গ্রাইন্ডার জারে সেগুলোকে সমস্ত কিছু একসাথে একটা স্মুথ পেস্ট করে নেব। জিরে, আদা, কাঁচা লঙ্কা, রসুন, টমেটোটা আমি পেস্ট করছি না, সেটা কষানোর সময় দিয়ে একেবারে কষাবো, তো অল্প জল দিয়ে পেস্টটা করে নিলাম। এদিকে একটা কড়াই গরম করে তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে একে একে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে সব আমি আস্তে আস্তে কড়াইয়ে সাজিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে তুলে রাখবো। মাছগুলোকে এপিট ওপিট কড়া করে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার মাছ ভাজা তেলের মধ্যেই লবঙ্গ, এলাচ আর দারচিনি আর একটা তেজপাতা দিয়ে ফোড়নে দিলাম। ফোড়নটা খুব ভালো করে পোড়ানো হলে তারপর দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। মশলাটা দিয়ে কাঁচা গন্ধ দূর হলে তারপর এদিকে আমি বেশ কিছুটা টক দই ফেটিয়ে রাখছি। আর কড়াইতে যে মশলাটা ভালো করে কষিয়েছি তার মধ্যে এবার দিয়ে দেবো একে একে লবণ, হলুদ, আর দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষাবো। আর যাতে এই মশলাটা থেকে খুব ভালো করে কালার ছাড়ে আর তেল ছাড়ে, তার জন্য একটুখানি সামান্য কয়েক দানা চিনি দিচ্ছি। দিয়ে মশলাটাকে মশলাটা ভালোভাবে কষানো হলে তারপর ভালো করে কষিয়ে নেব আর একটু বেটে রাখা কাঁচা পেঁয়াজের পেস্টটা দিয়ে আবার একটু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে আসলে তখন আমি কুচো করে রাখা টমেটোটা দিচ্ছি। টমেটোটা দিয়ে আবার ঢেকে মিনিট 10 মতো কষিয়ে নেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে মশলাটা যখন এরকম খুন্তির সাথে উঠে আসছে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে আবার মিনিট 2 মতো ভালো করে কষিয়ে নেব। দইটা সবার লাস্টে দিচ্ছি, কারণ এটা দিয়ে কষাতে খুব একটা টাইমটা লাগবে না। এবার খুব ভালো করে কষানো হলে এবার পরিমাণ মতো জল দিচ্ছি। যতটা জল দেব সেই জলটা আবার শুকিয়ে মাছের গায়ে মাখো মাখো মশলাটা হয়ে আসলে তবেই নামাবো। তো ঝোলটাকে ফার্স্টে আমি ফুটিয়ে নিয়েছি, তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি। তারপর নামানোর আগে সামান্য একটু শাহি গরম মশলা দিয়ে, তোমরা এখানে চাইলে ঘিও দিতে পারো, দিয়ে খুব ভালো করে নেড়ে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চটজলদি চিংড়ি মাছের মালাইকারি। খেতে কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত হয়। এটা অনুষ্ঠান বাড়ির মতো রান্না করেছি, যে কোনো বাড়ির অনুষ্ঠানে এটা সার্ভ করা যাবে।